আমাদের রান্না হচ্ছে দেশি চিকেন, তাও উনানে। তো এটা হচ্ছে দেশি চিকেন, একদম এটা ব্রয়লার না। তো দেখো আমরা কী করে বানাই। উনানে রান্না হচ্ছে স্পেশালি। দেখো মশলাটাকে এইভাবে আস্তে আস্তে কষতে হবে, তাহলে একটা সুন্দর একটা কালার বেরিয়ে আসবে, মানে কালার বেরিয়ে আসবে আর কি মশলা থেকে। তারপর এটা একটু কষে নেওয়ার। দেখো আজকে কি সুন্দর করে রান্না হচ্ছে। আমাকে কিন্তু উনানে রান্না করতে খুব ভালো লাগে। তাহলে দেখো আমি একটু সুন্দর করে কষে নিচ্ছি, যত কষবে তত ভালো টেস্ট আসবে। এই কালারটা আরও রেড হবে আর কি, লালচে হবে। মাটন থেকেও বেশি টেস্টি হয় দেশি মুরগি খেতে। তাহলে এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়বে আর কি। দেখতে পাচ্ছ তেল ছাড়ছে আস্তে আস্তে, আরও কষবে। মাংসটা রান্না হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা নতুন কিছু। যখনই মাংস রান্না করি আমি, যেমন মাটন চিকেন, তখন একটা নতুন কিছু করি। সেটা হচ্ছে রান্না হওয়ার পর গোটা গরম মশলা আর ধনিয়া পাতা ওটাকে শিলনোড়াতে থেতো করে, মানে বেটে নিয়ে রান্নার শেষে তার উপরে ছড়িয়ে দিই। তাহলে কি হয়, রান্না মানে ঝোলটা খুবই টেস্টি হয় আর কি। আর শিলটাকে সাদা সাদা লাগছে কারণ একটু আগের মধ্যে চাল বাটা হয়েছে, তাই কিছু মনে করো না যে ওটা নোংরা। ওটা নোংরা কিছু না, এটা চাল। আর এখন আমরা এটাকে বাটবো, বেটে তারপর ঝোলে দেবো, ঠিক আছে। দেখো কালারটা দেখতেই পাচ্ছ, ঝোলের কালারটা কি এসেছে। ওই মশলাটা দিয়ে দিয়েছি, প্লাস ধনিয়া পাতা কেটেও দিয়েছি, ঠিক আছে। এটাকে একটু দিই গ্যাসের উপরে, কারণ আমি গ্যাস মানে উনান থেকেও গ্যাসে নিয়ে এসেছি একটা সিটি মারার জন্য। মাংসটা একটু শক্ত ছিল, দেশি মুরগি একটু শক্ত হয়, তো আমি গ্যাসে নিয়ে এসেছিলাম। প্রেশার কুকারটাকে তো আর উনানে বসাতে পারবো না। এটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাকে লাস্ট কালারটা কি আসে, ঠিক আছে। ফাইনালি আমার চিকেন রেডি, এখন আমি খাওয়া শুরু করব। তো আমার থালাতে দেখতে পাচ্ছ কী কী আছে, চিকেন, ভাত, আর এই লেবুটা হচ্ছে আমাদের বাগানের, আর এই লঙ্কাটাও আমাদের বাগানেরই, ধনিয়া পাতা চাটনি, সাইডে নুন, বাস। তো আমার লাঞ্চ এখন আমি স্টার্ট করছি।